আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা এমবিএর যারা সেকেন্ড সেমিস্টার দেবে এই 2025-এ, সামনেই তোমাদের মে মাসের লাস্টে হয়তো এক্সাম শুরু হয়ে যাবে। তো কিছু অ্যাডভাইস আমি এমবিএ সেকেন্ড সেমিস্টারের জন্য ওভারঅল একটা স্টুডেন্টদের দেব। যারা খুব ভালো করে পড়াশুনো করনি, মানে ওই অপারেশন রিসার্চ পেপারটা ভালো করে পড়নি বা বুঝতে পারছো না, আমি কিন্তু তাদেরকে বলবো যে তোমরা কিন্তু অপারেশন রিসার্চের যে মডিউল 2 যে থিওরি পার্টটা সেইটা পড়ে যাও, একটু জোর দিয়ে পড়ে যাও। কারণ তাতে হয়তো একটু তোমাদের পাস করার চান্সটাও থাকবে। কারণ এই লাস্ট মোমেন্টে কিন্তু ওই অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন যেগুলো ওয়ারের পার্ট আছে, সিমপ্লেক্স, গ্রাফিক্যাল, ডুয়ালিটি, কিউইং, গেম, এইগুলো করা সম্ভব নয়। 1 মাস আর মাত্র বাকি আছে, 1 মাসও বাকি নেই বেসিক্যালি। 25-26 তারিখ থেকে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই 22-23-24-25 দিনই বাকি আছে ধরো। তো এত লাস্ট টাইমে যারা পড়ছো তাদেরকে আমার এটাই অ্যাডভাইস যে অপারেশন রিসার্চ পেপারটার ব্যাপারে, সেইটা হচ্ছে, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, তো ওই পেপারটার যেটা বলছিলাম, তো ওই পেপারটার ক্ষেত্রে কিন্তু যেগুলো দেখবে থিওরি পার্টগুলো আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, তারপর বোধহয় কন্ট্রোল চার্টগুলো আছে, এইগুলো থিওরি পার্টগুলো পড়ে যায়। কারণ থিওরি পার্টই কিন্তু তোমাকে বাঁচাতে পারবে, থিওরি পার্ট ছাড়া কিন্তু তোমাদের বাঁচাতে পারবে না। এবং আরেকটাও যে পেপার আছে অপারেশন ম্যানেজমেন্ট, তাতেও অনেক সামসের পার্ট আছে, কিন্তু থিওরিগুলো ওভারঅল করে যাও। কারণ ম্যাকআউটের আমি যেটা আগের বছর থেকে ট্রেন্ড দেখেছি, 1-1.5 বছর 2 বছর, যে এই পেপারগুলো অপারেশন রিসার্চ আর অপারেশন ম্যানেজমেন্ট, তাতে কিন্তু অন্তত 50-60%, 60-65% থিওরি দিয়ে দিচ্ছে, 65-70। কাজেই যদি কোনোভাবে থিওরি বেসড আসে, সেটা কিছুটা যদিও লাখের ওপর, বলতে পারছি না হলপ করে, তাহলে অন্তত যারা একদম পড়াশুনো করনি, মানে অঙ্ক ফঙ্ক করোইনি, তারা কিছুটা থিওরি করে বেঁচে যেতে পারবে। কারণ ওখান থেকে যদি থিওরি পড়েও 20-22 নম্বর তুলে ফেলতে পারো, আর যদি কিছু সিএ থেকে তোমাদের 22-23 নম্বর দিয়ে দেয়, অন্তত 5টা করে যাবে। চেষ্টা করো থিওরি পড়ে অন্তত অন্তত 70-এ মিনিমাম 25-30 তুলে নেওয়ার, এটাই আমি বলবো। কারণ থিওরিটা ভালো করে পড়লে হয়তো 25 নম্বর 30 নম্বর তাও তোলা যেতে পারে ভালো করে থিওরিটা পড়লে। কারণ এখন থিওরি পড়ারই সময়। এখন ওই তুমি যদি ওই ম্যাথস বা প্রোডাকশানের যে কন্ট্রোল চার্ট, কোয়ালিটি কন্ট্রোল, লেস সাউন্ড, এমআরপি সাউন্ড, ইউপিএস সাউন্ড, এত কিছু করতে পারবে না, সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটাই আমার অ্যাডভাইস থাকবে যারা এমবিএ সেকেন্ড সেম এবারে দিচ্ছ ম্যাকআউটে 2025-এ, যে তোমরা অপারেশন রিসার্চের যে মডিউল 2-তে যে থিওরি পার্টগুলো আছে এবং অপারেশন ম্যানেজমেন্টেরও যে থিওরি পার্টগুলো আছে, কাইজে, এমপিডিসিএ সাইকেল আছে, তো এইগুলো সমস্ত পড়ে যাও। তো প্রোডাকশানের যে পার্টগুলো আছে, প্রসেস লেআউট, প্রোডাক্ট লেআউটের ডিফারেন্স, এই সমস্ত যে থিওরিগুলো, এইগুলো তোমরা কিন্তু একদম পড়া সম্ভব। এইগুলো অন্তত চোখ বুলিয়ে যাও, এতে হলেও দেখবে যে থিওরি আছে, তুমি কিন্তু 25 নম্বর 30 নম্বর তাও তুলে ফেলতে পারবে, সম্ভব তোলা থিওরি দিয়ে। আর মোটামুটি আপাতত ম্যাকআউটের যা ট্রেন্ড, কিছুটা থিওরি ওরিয়েন্টেড ওআরআর অপারেশন ম্যানেজমেন্টটাও করছে যাতে ছেলেমেয়েরা পাস করে। এটা ছেলেমেয়েদের পাস করাবার জন্যই কিন্তু ম্যাকআউট করছে। কারণ ম্যাকআউটে যদি পুরোপুরি ওয়ার্ডটা টোটাল যদি দেখতে ম্যাথামেটিক্যাল হতো, আগে যেমন হতো, আমি হলপ করে বলতে পারি ম্যাক্সিমাম ছেলেমেয়ে ফেল করতো, অনেক ছেলেমেয়ে ফেল করতো। কারণ এখানে তো যখনই ম্যাথ বেসড হয়ে যাচ্ছে, বিএসসি ট্রান্সপোর্টেশন দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ডুয়ালিটি দিচ্ছে বা সিমপ্লেক্স বিগেম দিচ্ছে, তখনই কিন্তু ব্যাপারটা টাফ হয়ে যাচ্ছে, তখন আর তোমাদের কিন্তু বানিয়ে লেখার কোনো জায়গা থাকছে না। তো যাই হোক, এটাই তোমাদের অ্যাডভাইস করবো যে ওআর অপারেশন ম্যানেজমেন্ট পেপারটায় কিন্তু থিওরি বেস, থিওরি পড়ে যাও। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বলতে পারছি না, ফাইন্যান্স যদিও আমার সাবজেক্ট না, কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও কিন্তু প্রচুর সামস, যদি সামস দিয়ে দেয় তাহলে কিছু করার নেই। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও যে থিওরিগুলো কিছু কিছু আছে সেগুলো পড়ে যাও, এবার যতটা তুমি বাঁচতে পারো, এটাই লাস্ট মোমেন্টে হবে। আর যদি যারা টিচার নিয়েছো বা টিচার নিয়ে পড়েছো, তাদের তো ম্যাথস পার্টটা মনে হয় টিচাররা কিছুটা করিয়েই দিয়েছে। সে ওআর বলো, অপারেশন ম্যানেজমেন্ট বলো, বা তোমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলো, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা ভালো করে থিওরি পড়োনি তাদের কিন্তু, মানে সরি, যারা ভালো করে সামস পড়োনি তাদের জন্য কিন্তু লাস্ট মোমেন্টে এটাই কিন্তু উপায়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।